জীবনে চলার পথে কতজনের কাছে কত রকম উপদেশের দেখা মেলে। বেশিরভাগই ভুলে যাই আমরা। জীবনে প্রয়োগ করা হয়ে উঠে না। কিন্তু কিছু উপদেশ, বিশেষ কিছু কথা মনে গেঁথে যায় চিরদিনের জন্য। ঘুরিয়ে দেয় জীবনের মোড়। দীর্ঘ সময় ধরে পৃথিবীর শীর্ষ ধনীর স্থান দখল করে রাখা বিল গেটসও জীবনে অক্ষরে অক্ষরে মেনে চলেছেন মায়ের দেওয়া 3টি উপদেশ। বিল গেটস তখন বয়সে অনেক ছোট। স্কুল থেকে বাসায় ফিরেছেন সবে। সেদিন পরীক্ষার ফলাফল দিয়েছে, মা জানতেন। তিনি ঘরে পা রাখতেই সামনে দাঁড়িয়ে মা। বাবা, গণিত পরীক্ষায় কত নাম্বার পেয়েছিস? গেটস মাকে তার নাম্বার বললেন। মা খুশি হয়ে বললেন, বাহ, এত ভালো নাম্বার তোর ক্লাসে আর কয়জন পেয়েছে? আমি একাই পেয়েছি, মা। বেশ বেশ, আমি অনেক খুশি হয়েছি যে তুই একাই এই নাম্বার পেয়েছিস। তুই 10, 20, 40, 50, এমনকি 80, 90 পেলেও আমি রাগ করতাম। কিন্তু তুই একদম শূন্য পেয়েছিস। এবার নতুন করে এই শূন্য থেকেই শুরু কর সবকিছু। তবে তোর জন্য মায়ের 3টি উপদেশ রইল। নাম্বার 1, প্রচুর বই পড়বি। ক্লাসের পড়ার বাইরেও বিশাল একটি জগৎ রয়েছে। সেগুলো সম্পর্কে বেশি করে জানবি, বেশি করে পড়বি। আর নতুন নতুন সব বিষয়ের বই পড়বি, যেগুলো সচরাচর অন্যরা পড়ে না। নাম্বার 2, তুই যেরকম চিন্তা করবি তোর জীবন সেভাবেই গড়ে উঠবে। তাই সবসময় স্রোতের বাইরে চিন্তা করবি। সবার মতো হুজুগের পেছনে ছুটবি না। কখনো ছোট চিন্তা করবি না। অনেক বড় বড় স্বপ্ন দেখবি, এত বড় যেন নিজের কাছেই অসম্ভব লাগে। অন্যদের কাছে সে স্বপ্নের কথা বলতে ভয় হয়। নাম্বার 3, জীবনে এমন কাজ করবি যা অন্য কেউ করছে না। বেশিরভাগ মানুষ ঘুরে ফিরে প্রতিষ্ঠিত কিছু পথেই ক্যারিয়ার গড়ে তোলে, কেউ ঝুঁকি নিতে চায় না। তুই সবার চেয়ে ভিন্ন পথে হাঁটবি, ভিন্ন কাজ করবি। তুই নিজেই পথ তৈরি করবি, মানুষকে স্বপ্ন দেখাবি। সময় তখন 1963 সাল। বিল গেটসের বয়স তখন 8 বছর। তার মা স্কুল শিক্ষিকা মেরি ম্যাক্সওয়েল গেটস তাকে যখন এই উপদেশ 3টি দিলেন, তখন কেউ চিন্তাও করেনি এই 3টি উপদেশ কিভাবে বিল গেটসের জীবনে অক্ষরে অক্ষরে সত্যি হবে। একদিন বিপ্লব বয়ে আনবে পৃথিবী জুড়ে। স্রোতের বাইরে গিয়ে নতুন করে স্বপ্ন দেখাতে শেখাবে কোটি কোটি মানুষকে। প্রথম উপদেশটি ছিল বই পড়া নিয়ে। বিল গেটস এখনও প্রতিদিন কয়েক ঘন্টা সময় নিয়ে বই পড়েন। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, সুপার হিরোদের যেমন বিভিন্ন অতিমানবীয় ক্ষমতা থাকে, আপনি যদি সুপার হিরো হতেন, আপনি কোন ক্ষমতা চাইতেন? সবাইকে চমকে দিয়ে তিনি হেসে উত্তর দিলেন, আমি আরও দ্রুত বই পড়ে শেষ করার ক্ষমতা চাইতাম। বিল গেটস তাঁর সাফল্যের রহস্য হিসেবে এই বই পড়ার অভ্যাসকেই তুলে ধরেন। কারণ পৃথিবী এত দ্রুত বদলে যাচ্ছে প্রতিনিয়ত যে জ্ঞানের দখলে অন্যদের চেয়ে নিজেকে এগিয়ে না রাখলে টিকে থাকা অসম্ভব। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অনেকে ভুল করে। তারা প্রচুর বই পড়ে, কিন্তু সেখান থেকে শেখার জিনিস খুব কমই থাকে। বিল গেটস বলেন, আপনার বইয়ের বাছাই এমন হওয়া উচিত যেগুলো আপনার জীবনে অনন্য মূল্যবোধ যোগ করবে। বইটি পড়া শুরুর আগে আপনি যেমন ছিলেন, বইটি পড়ে শেষ করার পর আপনি একদম পরিবর্তিত একজন মানুষ হয়ে যাবেন। বাইরে থেকে দেখতে আগের মতো, কিন্তু ভেতরে ভেতরে মানসিকতায় বদলে যাবে অনেক কিছু। বিল গেটস শুধু যে প্রচুর বই পড়েন তাই নয়, সেগুলো নিয়ে তাঁর মতামত, অনুভূতি, কি শিখলেন ইত্যাদি নিয়ে তাঁর একটি ব্লগও আছে। দ্বিতীয় উপদেশটি ছিল অন্যরকমভাবে ভাবতে শেখা নিয়ে। ভেড়ার পালের গল্প নিশ্চয়ই সবার জানা আছে। সামনের ভেড়াগুলোকে পেছনের ভেড়াগুলো অন্ধভাবে অনুসরণ করতে থাকে। রাখালের পাহারাও দিতে হয় না। বাস্তব জীবনেও লক্ষ্য করলে দেখা যায় আমরা অনেকেই সেই ভেড়ার পালের মতোই গণ্ডিবদ্ধ কিছু চিন্তাভাবনায় আটকা পড়ে আছি। সমাজ যা বলে, পরিবার যা চায়,
আমরা তার বাইরে যাওয়ার কথা ভাবতে পারি না অনেক ক্ষেত্রেই। এজন্য পৃথিবী জুড়ে সবচেয়ে কমন অজুহাত হল লোকে কি বলবে, আমার বাবা মা এটা মেনে নিবে না, ইত্যাদি। আমরা কবে এই অজুহাতের বেড়াজাল ভেঙে নতুন আঙ্গিকে ভাবতে শিখব? তৃতীয় উপদেশটি ছিল নতুন কিছু করা নিয়ে। আইনস্টাইনের একটি কথা রয়েছে, বোকামি হল সেটাই যখন মানুষ ঘুরে ফিরে একই কাজ করে যায় সবার মতো, আর আশা করে ভিন্ন ফলাফলের। অনেকেরই স্বপ্ন জীবনে অনেক বড় হওয়ার, মেডিওক্রিটি এর গণ্ডি ভেঙে সাফল্যের শিখরে পৌঁছানোর। গ্যারি ভেইনারচাক নামে আমার খুব পছন্দের একজন মানুষ আছেন, খুব সফল উদ্যোক্তা। তাঁর কাছে একবার কিছু তরুণ এলো যারা সবাই তাঁর মতো উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে। সবাই ঘুরে ফিরে নিজেদের উচ্চাকাঙ্ক্ষার গল্প করছে। হঠাৎ গ্যারি সবাইকে একটি প্রশ্ন করলেন, গত সাপ্তাহিক ছুটির দিনে সবাই কে কি করেছে? একেকজনের একেক উত্তর, কেউ বেড়াতে গিয়েছে, কেউ বিশ্রাম নিয়েছে, কেউ বিনোদনে কাটিয়েছে। গ্যারি মুচকে হেসে বললেন, তোমরা এই এক শুক্রবারে যে পরিমাণ ছুটি কাটিয়েছ, আমি গত 5 বছরেও সে পরিমাণ ছুটি কাটাইনি। ছুটির দিনে আমি আরও বেশি করে কাজ করি। সুতরাং আমাকে কিভাবে ছুঁতে পারবে সে চিন্তা না করে নিজেকে আরও পরিশ্রমী করে তোলায় মনোযোগ দাও। রবার্ট ফ্রস্টের চমৎকার কিছু পংক্তি রয়েছে। 2 roads diverged in a wood and I took the one less traveled by. And that has made all the different. ভিন্ন পথে নিজের স্বপ্নের পথে হাঁটতে চাওয়ার ঝুঁকি অনেক, তাই পরিশ্রমও করতে হবে, আর সবার চেয়ে বেশি। কিন্তু একবার সাফল্যের দেখা পেয়ে গেলে যে তৃপ্তি ও গৌরব অনুভব করবে, তার সাথে পৃথিবীর আর কোনো কিছুর তুলনা হয় না। প্রিয় বন্ধুরা, বিল গেটসকে দেওয়া তার মায়ের অমূল্য উপদেশ নিয়ে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগল তা জানাতে ভুলবেন না। আসলে আমরা সবাই চাই জীবনে সাফল্য পেতে ও জীবনে বড় কিছু করতে। যাই হোক, আজ আর নয়, পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।